বন্ধুরা, চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল আমি আনাজ কাটতে বসে গেলাম, সবজি টবজি সব কিছু কাটতে বসে গেলাম। তো দেখো, তোমাদের কাছে সব কিছু আজকে শেয়ার করব। তো দেখো, দাদার বাড়িতে এসেছিলাম আর কি। তো দাদার বাড়িতে গাছের টাটকা টাটকা লাউ শাক তো রান্না করার জন্য দাদা সকালবেলা কেটে দিয়ে গেছে আর কি। তো এত গরমেও দেখো লাউ শাকগুলো শীতের মতোই মগমগ করছে, একদম কচি হয়ে আছে আর কি। তো লাউ শাকগুলো একে একে এইভাবে কেটে নেব। তো লাউ শাকগুলো এতটাই ফল ফল করছে আর কি, তো দেখে তো এতটাই ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, এইভাবে মোটা মোটা ডগগুলো ঝোলের জন্য কেটে নেব। তো আজকের রান্না হবে লাউ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর ডালের বড়ি দিয়ে ঝোল, পাতলা পাতলা করে। যেহেতু খুবই গরম পড়ে গেছে, তো একটু যত পারবে সবাই একটু পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করবে, আর একটু ঝালটা কম দিয়ে খাবে আর কি। খেলে সবার শরীরও ভালো থাকবে। তো দেখো, এবার যে পাতা নাতাগুলো ছিল সেগুলো কেটে নেব। তো গুছিয়ে এইভাবে সব কিছু কেটে নিয়েছি। তো এতটাই গরম পড়েছে, তো কি বলবো বন্ধুরা, এত গরমের মধ্যে এত কষ্টের মধ্যে আছি, তবুও ভিডিও বানাচ্ছি। তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি আর কি। তো দেখো, এতটাই কষ্ট হচ্ছে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার লাউ শাকগুলো সবই কাটা হয়ে গেছে। এবার কেটে নেব, আলুগুলো কেটে নেব। তো যেহেতু মাছের ঝোল হবে, তাই বড় বড় আলুগুলো ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে কেটে নেব। তো দেখো, এইভাবে আমি প্রত্যেকটা সবজি কেটে নেব। তো সত্যি কথা বলতে কি, আমি এত কষ্টের মধ্যে থাকলেও, সারাদিন এত কাজ বাজের মধ্যে থাকলেও সত্যি এটাই যে তোমাদের কাছে যদি একটু ভালো মন্দ যে কোনো ভিডিও শেয়ার করতে পারি, তো আমার তো খুবই ভালো লাগে। তো সবাই বলছে যে ভিডিও করছিস, এখনও টাকা পাইনি। সত্যি কথা বলতে তো আমি ভিডিও বানাতে খুবই পছন্দ করি। তো এখনও পর্যন্ত আমাকে টাকা ফেসবুক বলো, ইউটিউব বলো, এখনও পেমেন্ট আমি পাইনি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমি আর্নিং করব। তো সেই চেষ্টায় আমি এগিয়ে যাচ্ছি। তো সব পুরনো নতুন বন্ধুদেরকে বলছি, সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে ভালোবাসা দিয়ে আমার সফলতার পথে তোমরা সবাই আশীর্বাদ করো যে আমি এইভাবে যেন এগিয়ে যেতে পারি আর সবাইকে ভালোবাসতে পারি। তো আমার এই ব্লগে ছোটদের জন্য তো বুক ভরা ভালোবাসা রইল। সবাই ভালো থাকবে। তো দেখো, খুবই গরম পড়েছে বলে তো বৌদি বলছিল আর কি, উচ্ছে তো একটু তিতো হলে খুবই ভালো হয়। তো দেখো, আজকের রান্না হবে উচ্ছে, আলু, বেগুন আর ওই ডাঁটা, ওটাকে কী ডাঁটা বলে আর কি, নোটে ডাঁটা, সরি বলতে একটু দেরি হয়ে গেল। তো নোটে ডাঁটা দিয়ে, তো আর যেহেতু বড় বড় মাছ কিনেছে, তো ওই মাছ দিয়ে, মাছের ডিম দিয়ে আর কি তিতোটা চচ্চড়ি হবে। তো আমার তো গরমে খুবই তিতো খেতে খুবই ভালো লাগে। তিতো যাকে বলে উচ্ছে, খেতে তো খুবই ভালো লাগে। তো দেখো, এইভাবে আমি সবগুলো আনাজ সবজি কেটে নেব। তো যেহেতু দাদাদের কাছে বেগুন হয়েছিল, তো দেখো অনেকটা
অনেকটাই বেগুন হয়েছিল, তো গাছের সবজি তো তুলে নিয়ে এসেছে। তো আমার কাছে সবজিগুলো দিয়েছে যে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে কেটে কুটে সাইজ করে দেওয়ার জন্য। তো দেখো এইভাবে প্রত্যেকটা সবজি আমি কেটে কেটে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে গুছিয়ে নেব। দেখো এবার চচ্চড়ির জন্য আলুটাও কেটে নেব। তো এইভাবে আমি সারাদিন কাজের মধ্যে থেকেও যতটা মানে আমার সামর্থ্য আর কি, সেইভাবে একটু একটু করে ভিডিও আমি বানাই, তৈরি করি, করে তোমাদের কাছে তুলে ধরি। তো আমার খুবই একজন কমেন্ট করে যে তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে এত নেকামো করো কেন? তো তাদেরকে বলছি, তোমরা যতই খারাপ কমেন্ট করো না কেন আর ভালো কমেন্ট করো না কেন, তো আমি এইভাবে ভিডিও বানাতেই থাকবো। তো দেখো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে সবজিগুলো প্রায় কাটা হয়ে এসেছে। তো এবার চচ্চড়ির জন্য আলুটাকেও কেটে নিচ্ছি। তো এতটাই সবজি টবজি নিয়ে বসেছি, তো কাটতে পুরো 3 ঘন্টা টাইম লেগে গেল। তো এবার ওই লাল শাকটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে কেটে নেব ঝেড়ে। যেহেতু বাজারের শাক তো ভেতরে পোকামাকড় বা আরও মানে গাছ টাছ নোংরা টোংরা থাকতে পারে, তার জন্য ওটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে গুছিয়ে রাখবো। তো কেমন বন্ধুরা, কেমন আমার ভিডিওটা হয়েছে তোমরা কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে থাকবে। তো এইভাবে আমি এগিয়ে যেতে চাই। তোমাদের ভালোবাসা পেলে আমি সত্যিই আমি একদিন ঠিক আমার সফলতার পথে ঠিক আমি সফলতা পাবই। তো দেখো এইভাবে সব সবজিগুলো কেটে নিয়েছি, এবার পেঁয়াজটাকেও কেটে নেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গরমে বলছি তোমরা রাস্তায় বেরোলে ছাতা নিয়ে যাবে, সঙ্গে তো জলের বোতল অবশ্যই নেবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব নিজেদের খেয়াল রাখবে। তো দেখো এইভাবে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো হবে মাছের ঝোল। তো লাউ শাক দিয়ে মাছের ঝোল হবে, আর চচ্চড়ি হবে, আর লাউ শাকের ডাঁটা চচ্চড়ির জন্য আলাদাভাবে কেটে নিয়েছি। দেখো সব আলাদা আলাদা করে গুছিয়ে গাছিয়ে কেটে নিয়েছি। তো দেখো গরমে তো লাউ শাকের তরকারি মাছ দিয়ে খেলে তো খুবই পেট ঠান্ডা হয়। তো ছোটোবেলায় আমরা শিখেছি যে সবজি কাটার পরে যে মানে বাড়তি খোসাগুলো পড়ে থাকে আর কি, ওগুলোকে নিজেদেরকে গুঁড়িয়ে ফেলে দিতে হয়। কারণ ছোটোবেলায় দিদারা বলতো আর কি, যে এই খোসাগুলো না ফেললে কি ছেলেপুলে হলে কি খোঁড়া হয় না কি হয়, যাই হোক। তো সেইভাবে তো আমার দিদা তো আর বেঁচে নেই। তো সেইভাবে দিদার কথা শুনে আনাজের খোসাগুলো রাস্তার ধারে ফেলে দিয়ে এলাম। তো যেহেতু বড়দের কথা শুনতেই হয়। তো দেখো আমার দাদার বাড়ির দোতলায়, তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠে যাচ্ছি দোতলাতে। দোতলার ছাদে তো সকাল সকাল আনাজ কাটতে বসে গেছিলাম বলে তো ব্রাশটা করা হয়নি, ওই জন্যে ব্রাশটা করতে করতে দেখো ছাদে উঠে গেছি। দেখো টাটকা টাটকা কত সবজি ফুল তো আমার দাদা গাছে লাগিয়েছে ছাদে। তো দেখো কি দারুণ সব ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। তো বেগুন গাছেও বেগুন হয়েছে, দেখো গামলাতেও পদ্ম ফুল গাছ বসিয়েছে। তো দেখো আমার দাদাদের মন্দির আছে, ওই কারণে ভগবানের সেবার জন্য ওই পদ্ম ফুলটাকে বসিয়েছে। তো দেখো যাই হোক, কথা বলতে বলতে তো মুখটা ধোয়া হয়ে গেছে, এবার খেয়ে নেব সকালের টিফিন। তো
টিফিনে ছিল আলুর তরকারি আর মুড়ি। তো ভাবলাম সব কিছু শেয়ার করছি, এটাও শেয়ার করি তোমাদের সঙ্গে, খাওয়াটাও শেয়ার করলাম। তোমরা হয়তো মনে করবে যে খাবারটাও শেয়ার করছো, তো সত্যি আমি সব কিছু শেয়ার করতে খুবই ভালোবাসি। তো দেখো আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য তো আমি এই কয়েক মাস হলো আমি ডাক্তার দেখাচ্ছি। তো দেখো ওষুধটাও খাচ্ছি, তোমাদের কাছে শেয়ার করলাম। তো ওষুধটা ঢেলে খাচ্ছি, সেটাও শেয়ার করলাম তোমাদের কাছে। দেখো মানে ট্যাবলেটটা এতটাই বড়, আমি খেতে পারছি না, তো বমি বমি ভাব পাচ্ছে, তবুও আমি ওষুধটাকে আমার খেতেই হচ্ছে, কারণ আমার খুবই মাঝে করে খুবই শরীর খারাপ ছিল, তার জন্য আর কি আমার ওষুধটা খেতেই হবে। তো দেখো রান্না হয়ে গেছে। তো বৌদি সবার জন্য ভাত মানে বেড়ে নিয়ে এসেছে, আমার জন্য, আমার মেয়ের জন্য।